জমির মালিককে না জানিয়ে জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়ার। প্রতিবাদ জানিয়ে বালি চুরি বন্ধ করলে জমির মালিক ও তার স্ত্রী পুত্রকে মারধর সেই বালি মাফিয়া ও তার শাগরেদদের। গোটা ঘটনা বিস্তারিত জানিয়ে দিনহাটা থানায় সেই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের জমির মালিকের। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে। রমেশ চন্দ্র সেন নামের ওই জমির মালিকের অভিযোগ, গত ১৩ তারিখে স্থানীয় বালি মাফিয়া মোবাইল কোর্ট ওরফে রফিকুল ইসলাম ট্রাক্টরের ট্রলি দিয়ে জোর করে তার জমি থেকে প্রায় ২০ ট্রলি বালি তুলে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে জমির মালিক পৌঁছে তার জমি থেকে বালু তোলা বন্ধ করে দেন। পরবর্তীতে সন্ধ্যায় সেই বালি মাফিয়া তার সাঙ্গবাঙ্গদের সাথে নিয়ে ভরা বাজারে সেই জমির মালিক এবং তার পরিবারকে আক্রমণ করে। অভিযোগ, আক্রমণের জেরে জমির মালিকের দোকানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তার স্ত্রীকে এবং তার পুত্রকে বেধড়ক মারধর করে মোবাইল কোর্ট নামের ওই বালি মাফিয়া। আক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অভিযোগকারী রমেশ চন্দ্র সেনের পুত্র। শুধু এই জমির মালিকই নয়, গোটা এলাকার বাসিন্দারাই অভিযুক্ত ব্যক্তির নামে অভিযোগ জানায় যে অভিযুক্ত রফিকুল ইসলাম জোর করে ট্রলি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালি তুলে আসছে। এলাকার লোকেরা বাধা দিলে তাদেরকেও বিভিন্ন সময় নানান রকম হুমকি দেখা দেয়। এই বিষয়ে পরমানন্দ গ্রামের পঞ্চায়েত সদস্য মুক্তা বর্মন রায় বলেন, যেভাবে বালি তোলা হচ্ছে তাতে অচিরেই নদীর করাল গ্লাসে পড়বে গ্রামটি। পাশাপাশি তিনি প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন। অপরদিকে মুক্তা বর্মনের স্বামী তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিজিৎ রায় বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এভাবেই অবৈধ উপায়ে বালি তুলে আসছে। এমনকি নদীর প্লাবন আটকানোর জন্য সরকারিভাবে যে কাঁচা বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের গোড়া থেকেও সে অবৈধ উপায়ে বালু তুলে আনছে, আর সেটাতেই বাধা দিতে গিয়ে তার আক্রমণের মুখে রমেশ চন্দ্র সেন ও তার পরিবার। প্রসঙ্গত, দিনহাটা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শীতকালে শুষ্ক মরশুমে চলছে দেদারসে অবৈধ বালি উত্তোলনের কাজ। সাধারণ মানুষ সবাই অভিযোগ জানিয়েও পাচ্ছে না সুরাহা। বিভিন্ন সময় অভিযোগ উঠছে, এর সঙ্গে হয়তো কোনো গোপন যোগসাজশ রয়েছে প্রশাসন এবং ভূমি সংস্কার দপ্তরের। আমাদের জমি থেকে বালু মাফিয়ারা জোর জবরদস্তি মাটি তোলে এবং আমরা বাধা দেই। তৎক্ষণাৎ বাধা দেওয়ার পর বন্ধ হয়। ওরা ওই ক্ষোভে সন্ধ্যাবেলা বাজারে আসে, আসার পর আমাদের দোকানে ভাঙচুর করে, আমাকে মারে, ব্লিডিং হয়, আমি 2 দিন হসপিটালে থাকি। আমার মাকে মারে, বাবাকে মারে এবং যথেষ্ট ওরা থ্রেট দেয় আমাদের দোকান এখানে করতে দিবে না, এখান থেকে দোকান উঠাই দিবে, টাকা পয়সা লুট করে, গ্লাস ভাঙে, মাকে মারে, বাবাকে মারে। আমার এখানে ব্লিডিং করছে, 2 দিন ছিলাম। আমি গ্রামের পঞ্চায়েত প্রশাসন এবং উপরি মহল সমস্ত যারা আইনি আছে পুলিশের কাছ থেকে এর সুনির্দিষ্ট বিচার চাই এবং এই বালু মাফিয়াদের বিরুদ্ধে যথেষ্ট যাতে স্টেপ নেওয়া হয় সেটা আমি অনুরোধ করি। কারা করেছে এদের নাম হচ্ছে ডাকনাম মোবাইল কোর্ট, ভালো নাম হচ্ছে কি রফিকুল ইসলাম, এবং ওদের একটা গুন্ডা বাহিনী আছে। ওই বাহিনী নদীর থেকে সবসময় নদীর থেকে বালু চোর করে, জোর জবরদস্তি করে, মানুষের জমির থেকেও বালু চুরি করে। আপনাদের জমির থেকে চুরি করছে? আমাদের জমি থেকে চুরি করছে। বাধা দেওয়ার পরে আমাদের এই অবস্থা করে, আমাদের দোকান ভাঙচুর করছে। পুলিশ অভিযোগ হয়েছে? পুলিশ অভিযোগ হয়েছে, স্পটে পুলিশ আসছিল। আমার জমিতে ওরা জোরপূর্বক বালু তুলতে যায়, আমি বাধা দেওয়ায় আমাকে ওখানে অনেক রকম বিশৃঙ্খলা গালিগালাজ পড়ে। তারপরে আমার ছেলেকে ডাকি, কোনোভাবে ওরা আমার কথা শোনে নাই। তারপরে আমার ছেলেকে ডাকি, ছেলে দেয়া পুলিশের হুমকি দেয়, তখন ওরা বাড়িতে আসে। তারপরে বাড়ি আসার পরে আমি দোকান করি, আমি দোকান করিয়ে বাজারে গেছি খরচ বলি, ওখানে আমাকে অসতর্কিত অবস্থায় ধরিয়া মারা শুরু করছে। তারপরে আমার ছেলে বাধা দিতে গিয়া আমার ছেলেকেও মারছে, বেদর হামলা করছে, মারধর, আমাকেও মারধর করছে। আমার স্বামী ছেলে ছিল, সবাইকে মেরেছে? হ্যাঁ, সবাইকে মেরেছে। কে মারলো? ও নাম হচ্ছে মোবাইল কোর্ট, আর ভালো নাম জানি কি রফিকুল ইসলাম। একটা খবর আমি শুনেছি যে এরকম বালি প্রত্যেক দিন চুরি হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে কিছু প্রশাসন কিছু করুক, না হলে তো পরে খুব খারাপ একটা অবস্থায় পরিণত হবে। একেবারে নদীর বালি চুরি? একেবারেই নদীর বালি চুরি হচ্ছে। সেটা তো মানে এমনিতেই আমাদের বাঁধ হয়ে আসছে, তারপরেও আবার এরকম করে যদি চুরি হয় বালি, তাহলে তো নদীটা আবার আমাদের এদিকে চলে আসবে, সাধারণ ক্ষতি করবে এবং জমি, অনেক লোকের জমি আছে, সেই জমিগুলো নষ্ট হয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম মুক্তা বর্মন রায়, আমি গীতালদহ 2 নং জিপির পঞ্চায়েত সদস্য। এটা দীর্ঘদিন ধরে এরা করছে। আমাদের এখানে যারা বিশেষ করে আমাদের রাস্তাগুলো শেষ করে দিচ্ছে, আর তার সাথে সাথে নদীরও গতিপথ অনেক সময় এই বালু কাটার জন্য পরিবর্তন হয়ে আসছে।
আমাদের নদী ভাঙছে আরো। তো সেদিন একটা এইভাবে ওই পঙ্কজ এবং ওর বাবাকে ওদের জমি থেকে না বলে মাটি কাটার জন্য ওরা বাধা দিয়েছে, সেটাই ওদের দোষ। এবং ওদের দোকানে গিয়ে যেভাবে নির্মমভাবে এদের মেরেছে সেটা চোখে দেখার মতো না। যাই হোক, ওরা পুলিশে অভিযোগ করেছে, থানায় গিয়ে অভিযোগ করেছে। পুলিশের উপর আমাদের আস্থা আছে, পুলিশ স্টেপ অবশ্যই। কে করছে এই কাজগুলো, কে করছে? এখানে আমি ওর ডাক নাম জানি মোবাইল কোড বলে, এবং শুনলাম ভালো নাম নাকি রফিকুল। ওর নেতৃত্বেই এখানে কিছু এই ধরনের কাজ হচ্ছে।